নমস্কার বন্ধুরা, আমি সবিতা। ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সবাইকে চমকে দেওয়ার মতো একটা নাস্তা রেসিপি। আর এই নাস্তাগুলো নামানো মাত্রই প্লেট খালি হয়ে যাবে। খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা, তোমরা ভাবতেই পারবে না যে ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে এত মজার একটা নাস্তা বানিয়ে নেওয়া যায়। আর সময়ও লাগে না। যদি হাতের কাছে মাত্র 5 মিনিট সময় থাকে আর 1 কাপ সুজি আর একটা সেদ্ধ আলু থাকে, তাহলে কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে সবাইকে চমকে দিতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি শুরু করি। তো এই নাস্তা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিলাম। এবার সুজিটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম সুজির মধ্যে কালার আনা যাবে না, যাতে সুজিটা এরকম সাদাই থাকে আর সুজির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে যাতে সেই গন্ধটা চলে যায়। ঠিক সেভাবেই সুজিটাকে এবার আমি ভেজে নেব। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি আমার সকল বন্ধুর কাছে ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো সুজিটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। যেই কাপের মাপ করে 1 কাপ সুজি নিয়েছি, ঠিক সেই কাপেরই মাপ করে এখানে আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। এবার আঁচটাকে একেবারে লোতে রেখে সুজিটাকে কিন্তু আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে একটা ডোয়ের মতো করে নেব। আর সুজির মধ্যে যে এরকম ঠিক ডেলা ডেলা ভাবগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো চলো সুজিটাকে এবার আমি রান্না করে নেই। তো সুজিটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে ঠিক এরকম একটা ডোয়ের মতো করে নিয়েছি। যখন দেখবে যে এরকম একটা ডোয়ের মতো হয়ে গেছে আর হাত দিয়ে ঠিক এইভাবে একটু মিশ্রণ নেওয়ার পর দেখবে যে ঠিক এরকম একটা বলের মতো হয়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে সুজিটা খুব ভালো মতো রান্না হয়ে গেছে। এবার এটাকে একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এবার সুজিটাকে হালকা করে একটু ঠান্ডা করে নেব, তবে একেবারেই পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু চলবে না। এবার দেখো বন্ধুরা, এখানে আগে থেকে একটা মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম। এবার এটা এর মধ্যেই দিয়ে দিলাম। তোমরা চাইলে এই সেদ্ধ আলুটাকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, হাফ চামচ দিয়ে দিলাম জোয়ান, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে এর পরিবর্তে চিলি ফ্লেক্সও কিন্তু ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এরই সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো নুন। এবার হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে এবার খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো এই ডো মাখতে মাখতে তোমাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব বন্ধুরা, যদি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, অনুরোধ থাকলো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, প্রায় ডোটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে মেখে ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এখানে আমি বড় বড় সাইজের 4টা লেচি কেটে নিচ্ছি। আর দেখো হাতের মধ্যে কিন্তু মাখার সময় যেহেতু আমি তেল লাগিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু হাতের মধ্যে একটু লেগে নেই। অবশ্যই হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবে বা একটু ঘি লাগিয়ে খুব ভালোভাবে তারপরে কিন্তু এই ডোটাকে মেখে নেবে। এবার একটা লেচি নিয়ে ঠিক এইভাবে আমি গোল করে নেওয়ার পর একটা বউটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর বউটের মধ্যে আগে থেকে আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। এবার এটাকে একটা রুটির সাইজ করে বেলে নেব। তো আমার একটা রুটি সাইজ করে বেলে নেওয়া হয়ে গেছে। আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। এবার এটাকে আমি কেটে নিচ্ছি, তার জন্য একটা ছুরি নিয়ে নিলাম। এবার এই সাইডগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। এবার নিচের দিকটাতেও আমি কিন্তু কেটে নিচ্ছি, এটাকে আমি একটা চৌকো শেপে কেটে নিচ্ছি। আর এক্সট্রা যে পার্টগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি রেখে দেব, পরে এগুলোকে কিন্তু আবারও বেলে আমি এরকম একটা চৌকো শেপ দেব।
এবার দেখো ঠিক এইভাবে আমি মাঝখান দিয়ে আবারও কেটে নিচ্ছি। এখানে আমি 3টি ভাগে ভাগ করে নিলাম। আজকের নাস্তাগুলো আমি ঠিক এরকম লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি। তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই নাস্তাগুলোকে কিন্তু তৈরি করে নিতে পারবে। আর দেখো একটা নাস্তা আমার তৈরি হয়ে গেছে। আর এই সাইডগুলোকে একটু ঠিক এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি, এতে করে নাস্তার শেপটা কিন্তু ভালো আসবে। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে এবার আমি তৈরি করে নেব। তো এই নাস্তাগুলোকে এবার একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার বাদবাকি যে নাস্তাগুলো রয়েছে সেগুলোকেও একইভাবে তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তো সমস্ত নাস্তাগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর লাগছে বন্ধুরা, বানানো কিন্তু ভীষণ সহজ। তাহলে চলো এবার এই নাস্তাগুলোকে ভেজে নেই আমি। তো ভাজার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। তারপরে একে একে নাস্তাগুলো ছেড়ে দিতে হবে। আর একসাথে কিন্তু অনেকগুলো নাস্তা দিতে যাবে না বন্ধুরা, নাহলে কিন্তু একটার সাথে আরেকটার গায়ে লেগে যাবে। আর অবশ্যই কিন্তু তেলটাকে একেবারে খুব ভালো করে গরম করে তারপরে নাস্তাগুলো দেবে। আর হাই হিটেই কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এবার নাস্তাগুলোকে দেওয়ার পর কিছুক্ষণ রাখার পরে যখন দেখবে নাস্তাগুলো তেলের উপরে ভেসে উঠেছে, তখন কিন্তু নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, নাস্তাগুলো কিন্তু কতটা উপরে ফুলে উঠছে। চলো এবার এটাকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেই। তো নাস্তাগুলোকে উল্টে পাল্টে একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কালার করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এগুলোকে তেল ঝরিয়ে একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব। একইভাবে যে বাদবাকি নাস্তাগুলো রয়েছে সেগুলোকেও এখন আমি ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে তুলে নিলাম। একইভাবে পরের ব্যাচটাকেও ভেজে নেব। তো সমস্ত নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয় বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে এর স্বাদ কতটা। এর ওপরটা কিন্তু মুচমুচে হবে আর ভেতরটা কিন্তু একেবারে সফট হবে। তো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।